আজকে আমাদের সময় কার্য অধ্যায়ের থেকে আমরা নতুন অঙ্ক তৈরি করছি। কি বলছে? এই অঙ্কগুলো চাকরি পরীক্ষায় ভীষণভাবে তোমাকে করবে। দেখো, আমরা একটি কাজ রাজু 20 দিনে এবং সোমনাথ 30 দিনে শেষ করে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 10 দিনে, 12 দিনে, 15 দিনে, না 20 দিনে? এই অঙ্কগুলো আমরা বেসিক নিয়মেও শিখব এবং শর্ট ট্রিক্স নিয়মের মাধ্যমে শিখব। তাহলে আমরা কি করছে? রাজু রাজু করছে কত দিনে? 20 দিনে। এবং কি সোমনাথ কত দিনে করছে? সোমনাথ 30 দিনে। এই যে 20 দিনে এবং 30 দিনে করছে, তাহলে এই দুজনের মোট কাজ বের করতে হলে আমরা লসাগুর মাধ্যমে কাজগুলো বের করব। মোট তাহলে 20 এবং 30 এর লসাগু কত? 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60। এই লসাগুটা কি বের করলাম? লসাগু করলে মোট কাজ বের হবে। তাহলে 20 এবং 30 এর লসাগু কত? 60। ঠিক আছে, তাহলে এই 60 20 করছে কত? 20 দিনে রাজু শেষ করছে কাজটি। তাহলে যদি 60 কাজ করতে হয় তাহলে রাজুর কয়দিন সময় লাগবে? তাহলে এক এক দিনে কটি করে কাজ করেছে এটা ভাগ করি, 3 কাজ করেছে। ঠিক আছে, এক এক দিনে 3 কাজ করেছে ধরি। আচ্ছা, এটা 30 দিয়ে যদি একে ভাগ করে কত হয়? 2। তাহলে সোমনাথ একদিনে কাজ করছে 2 অংশ এবং রাজু একদিনে কাজ করছে 3 অংশ। তাহলে এই যে এখানে বলছে একত্রে কাজটি করতে হবে। একত্রে মানে কি? একজন করছে 3 অংশ আর একজন করছে 2 অংশ। তাহলে একদিনের কাজটি কত হবে? তাহলে 5 কাজ। একদিনে করছে কত? 5 কাজ। তাহলে মোট কাজ কত আমাদের? 60। তাহলে এই মোট কাজকে যদি 5 দিনে তুমি শেষ করো, এক এক দিনে 5 কাজ করো, তাহলে 60 দিনে তোমার করতে এটা কতদিন লাগবে? 12 দিন। তাহলে উত্তর কোথায় আছে? এই যে আমাদের 12 দিন। এই অঙ্কগুলো অতি সহজে কিভাবে আমরা করতে পারি? শর্ট ট্রিক্সের মাধ্যমে। এটা তো আমরা ছিলাম বেসিক নিয়ম, কিন্তু আমরা এখন শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি করি, শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করে করা যায়? শর্ট ট্রিক্সের মান হচ্ছে 20 দিন গুণ কত? 30 দিন। অঙ্কে যেগুলো দিন আছে সবই গুণ করতে হবে। এছাড়া কি করতে হবে? এবার বলেছি যেহেতু একত্রে কাজ করলে কি দুজনের সমষ্টি বের করো। তাহলে 20 আর 30 কত? 50 দিন। তাহলে এই শূন্য যদি কাটো, তাহলে এখানে কাটলে কত হচ্ছে? 4 5 20। তাহলে 3 4 কত হচ্ছে? 12 দিন। তাহলে এভাবে করলেও শর্টকাটের মাধ্যমে আমরা বের করতে পারি, এভাবে বেসিক নিয়মের মাধ্যমে আমরা বের করতে পারি। কি বন্ধুরা, তোমরা এগুলো বুঝতে পারছো তো? এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক কি বলছে সেটা একটু দেখি। যদি 3 জন থাকতো, আমরা তো 2 জন দিয়ে করলাম, এবার যদি আমরা 3 জনের কাজ দিয়ে করি তাহলে কি হবে? তাহলে চলো আমরা একটা 3 জনের কাজ দিয়ে করি। 3 জন কি বলছে? এবার ধরো এ কমা বি এবং সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা ওই কাজটি 16 দিনে এবং বি ও সি একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে। এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? অপশন এ 240/31 দিন, অপশন বি 242/31, অপশন সি 241/31, অপশন ডি কোনো
9। তাহলে এই যে একটি অঙ্ক, এই অঙ্ক 10 ইয়ার্সের কোশ্চেনে আমি 6বার পেয়েছি। এবং হচ্ছে এ বি এবং সি একত্রে একটি কাজ 6 দিনে করছে। তাহলে কি বলছে, এ বি সি একত্রে কাজ করছে কয় দিনে, 6 দিনে। বি একা ওই কাজটি 16 দিনে করছে। বি একা কয় দিনে করছে, 16 দিনে। এবং বি ও সি একত্রে করছে কত, তাহলে বি সি করছে কত দিনে, ওই কাজ করছে 10 দিনে। এবার কি বলছে, এ ও বি আমাদের বের করতে বলেছে, এ ও বি অনলি এ ও বির বিষয়টা বের করতে বলেছে। তাহলে আমি কি বলছিলাম, যে যার কাজগুলো আছে লিখেছি এবং এর লসাগু বের করতে হবে। কি করতে হবে, তাহলে 6, 16 এবং 10 এর লসাগুটা আমরা বের করি। তাহলে 6 কত, 16 আর 10 এর লসাগু কত হচ্ছে, যদি আমরা 2 দিয়ে করি 3, এখানে 8, এখানে কত হচ্ছে 5। দেখো বন্ধুরা আর তো যায় না, তাহলে কি হবে, এখানে 5 দুগুণে 10 আর 3 আটা 24, তার মানে 240। লসাগু কত হচ্ছে, 240, 240। তাহলে এই যে লসাগুগুলো আমরা বের করলাম, এবার কি করলাম, এই 6 দিয়ে একে আমরা 1 দিনে ভাগ করব। 4 6 কত, 24, 40। এটা যদি করি কত হচ্ছে, তাহলে এটা যদি করা হয় কত হয় বলতো, একবার এটাতে ভাগ করলে কত হচ্ছে 1, হাতে 8, তাই না, 5 16 কত, 5 16 80, তাহলে 15 বার। এবং এটাতে ভাগ করলে কত হচ্ছে 24। আমরা যে যে বিষয়গুলো বের করলাম, তাহলে এ বি সি তিনজনে 6 দিনে সম্পূর্ণ কাজটি করে, তাহলে একদিনে তারা 40 একক কাজ করেছে, তবেই তো সে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক একইভাবে বি একা কত কাজ করছে একদিনে, 15। বির ক্ষমতা একদিনে কত, 15। এবার আমার চেয়েছি কি, এ এবং বি, তার মানে এ এবং বি বের করতে হলে আমার সি এখান থেকে বাদ দিতে হবে। সি কি করে বাদ দেওয়া যায়, দেখো বি একা করছে 15 দিনে, আর এরা বি সি দুজনে বেলে করছে কত, 24 দিনে। তার মানে এর ভিতরে সির কাজটা আমরা যদি বাদ দিই, দুজনের বিসি করছে কত, বিসি করছে 24 দিনে, তাহলে বি যদি 15 দিনে একা করছে, তাহলে এটা বাদ দিই কত হচ্ছে, তাহলে 14 কত হচ্ছে 9 কাজ। তাহলে এই যে যে কাজটা পেলাম, এই কাজ কার, সির কাজটা। সি একা কত কাজ করছে, এক এক দিনে 9 ইউনিট করে। তাহলে এই যে 40 ইউনিট এবিসি তিনজনে করছে কত, 40 ইউনিট। তাহলে এবার কি বলছে, তাহলে এখান থেকে যদি আমরা সিটা বাদ দিই, কত কাজ বাদ দেবো, 9 কাজ বাদ দেবো। তাহলে কত হয়, 1 8 31। তাহলে এটা কে করছে, এ বি, তাহলে কি করছে, এ বি করছে 31, তাই না। এবার বলেছে একত্রে, এ বি একত্রে করছে কত, 31। তাহলে টোটাল কাজ কত আমাদের, টোটাল কাজ হচ্ছে 240। তাহলে 240 কাজ একদিনে যদি তুমি 31 ইউনিট কাজ করো, তাহলে এটা করতে কত দিন সময় লাগবে। দেখো ঠিক একইভাবে এই অপশনটাকে কাটাকাটি যেহেতু করা যাচ্ছে না, দেখো আমাদের অপশনের মধ্যে রয়েছে এটা। তাহলে কি, এই যে কঠিন অঙ্কগুলো আমি যা বেসিক নিয়মের মাধ্যমে বলছি, কি আগে যা যা দেওয়া থাকবে তার লসাগু করে মোট কাজ আমরা বের করব। তারপরে একদিনের কত, একদিনে তারা কত একক করছে, তার কার্যক্ষমতা কত, সেগুলো বের করব। বের করার পরে এবং আমরা কি এখানে যেহেতু এবিসি চেয়েছে, তাহলে এবিসি কি করে বের করা যায়, এই বি বা যদি আমরা বাদ দিই, এখান থেকে যদি বিটা বাদ দিই, তাহলে কি সি পড়ে থাকবে, তাই না। এই সিটা আবার এখান থেকে যদি বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, এ বি বাদ পড়ে থাকবে। এবার টোটাল কাজ আমাদের এটা। কি তোমরা এই অঙ্কগুলো কি বুঝতে পারছো? এবার আমরা আরেকটু জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটু করে চেষ্টা করি। তাহলে কি বলছে দেখো, আমাদের এই ক্লাসগুলো তোমরা অফলাইনেও করতে পারো। এখানে যারা আছে, আমাদের এখানে রানিং ক্লাস চলছে। এবার দেখো, এবার কি বলছে, 3 নম্বর কি বলছে, একটি কাজ এ একা 30 দিনে এবং বি একা 40 দিনে করতে
পারে। তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? অপশন কি আছে? 70, 42 পূর্ণ 3/4, অপশন বি 27 পূর্ণ 1/এত, অপশন ডি 17 পূর্ণ 1/7। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কি আছে এখানে। এখানে রয়েছে একটি কাজ এ একা 30 দিনে করতে পারে এবং বি একা 40 দিনে করতে পারে। তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? তারা হচ্ছে আলাদা আলাদা ভাবে তারা কাজ করেছে, তাই তো? আলাদা আলাদা ভাবে তারা কাজ করেছে। কি করছে? এ একটি কাজ করছে এবং কত দিনে করছে? এটা করছে 30 দিনে। কত দিনে করছে? 30 দিনে। ওকে, এবার হচ্ছে বি একা করছে কত দিনে? 40 দিনে। তবে এ এবং বি কত দিনে করতে পারে? তাহলে দেখো কি বলেছিলাম, এ করছে কত দিনে? 30 দিনে। বি করছে কত দিনে? 40 দিনে। আগে তোমরা এই ফিগারটাকে তৈরি করা শেখো, ফিগারটা তৈরি করো। এ করছে 30 দিনে, বি করছে 40 দিনে। তাহলে টোটাল কাজ যদি আমরা বের করি তাহলে লসাগু করতে হবে। কি লসাগু করতে হবে, তাই তো? লসাগু যদি তুমি করো তাহলে টোটাল কাজটা তুমি বের করতে পারবে। বুঝতে পারছো তো তোমরা? ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে, তাহলে 3 ছাড়ে কত? 3 ছাড়ে কত হয়? 12, একটা 0। তাহলে 120 এর লসাগু। লসাগু কত? 120। তাহলে এটাতে তুমি ভাগ করতে একদিনের এ 30 দিনে কাজটি সম্পূর্ণ করে। তাহলে একদিনের কাজ যদি বের করতে হয় তাহলে কি 30 দিয়ে ভাগ করো। ভাগ করলে কত হবে? 0 0 কাটলে 3, এটা কি হচ্ছে 4। 4 একক করে একদিনে 4, এই একদিনে 4 একক করছে। বি করছে কত দিনে? বি করছে 3। তাহলে এখানে কি চেয়েছে? অঙ্কে কি চেয়েছে? তবে এ ও বি একত্রে কত দিনে করবে? এ ও বি একত্রে কত দিনে করবে? তাহলে এ একদিনে করছে 4 কাজ, বি করছে 3 কাজ। তাহলে এরা যদি একত্রে কাজ করে তাহলে কত কাজ করবে? 7 কাজ করবে। একদিনে কত কাজ করবে? কত কাজ করবে? 7 কাজ করবে। বুঝতে পারছো তো? ওকে, এইবার তাহলে টোটাল কাজ কত আমাদের? টোটাল কাজ কত? 120। তাহলে 120 কাজ যদি করতে হয় কত দিনে? এক দিনে কত কাজ করছে? 7। ঠিক একইভাবে ধরো 120টি অঙ্ক তুমি করতে পারো। ধরো 120টি অঙ্ক তোমায় করতে হবে। এবার তুমি প্রতিদিন 7টা করে অঙ্ক করছো, তাহলে তোমার কতদিনে সেই কাজটি শেষ হবে? তাহলে কি করতে হবে? সেটা অবশ্যই ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ করো। এটা যদি ভাগ করি কত হচ্ছে? এটা যদি তুমি ভাগ করো তাহলে একবার যাচ্ছে 5 0, 7 7 49, কত? 1। তাহলে উত্তর কত আছে? 17 পূর্ণ 1/7। 17 পূর্ণ 1/7 দিন। কোথায় আছে এটা? 17 পূর্ণ 1/7 দিন। কি তোমরা এই অঙ্কগুলো সেন্ট্রাল বলো, গ্রুপ ডি, তোমার রাজ্যের পুলিশ, যে কোনো জায়গায় এই অঙ্কগুলো সময় কার্য থেকে অংশ হবেই হবে। এটা তোমরা কিন্তু কখনোই ভেবো না যে এখান থেকে অঙ্ক হবে না। এই জন্য সময় কার্য ঠিক শিখতেই হবে। কি বুঝতে পেরেছো? এবার আমরা পরের অঙ্কটা দেখি। ওকে, তাহলে দেখো কি বলছে। তাহলে পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্ক বলছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে যদি বি একা ওই কাজটি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে, তবে এ একা
ওই কাজটি কেন কত দিনে করবে? কত অপশন আছে? 30, না না 40, 45, তুমি খুঁজে নে ফেসবুকে এবং 60। আমি আমার কাছে নেই। এবার তাহলে কি বলছে এখানে? এ ও বি একত্রে একটি কাজ করছে 15 দিনে। যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে, তবে এ একা ওই কাজটি কত দিনে করবে? কি করে করা যায় এগুলো? আমরা বলছে এ ও বি একত্রে করছে, কত দিনে করছে? তাহলে এ বি লিখি, কত দিনে করছে? এটা 15 দিনে। বি করছে, বি একা করছে কত দিন? 20 দিনে, তাই তো? এবার কি বলেছিলাম? লসাগু করো। তাহলে 15 এবং 20 লসাগু কত? 60। এটা যদি তুমি ভাগ করো তাহলে কত হচ্ছে? 4 15 60, আর এটা 3। এবার কি বলছে? এ বি দুজনে মিলে একদিনে 4 একক কাজ করছে, বি একা একদিনে তার মধ্যে 3 কাজ করছে। বলো তো, বি এই দুজনে 4 কাজ করছে আর বি একাই 3 করছে, তাহলে এ কত করছে বলো তো? এ কত করছে? এর ভিতরে 4 কাজের ভিতরে যদি 3 কাজ বি করে ফেলে, তাহলে বাকি এক কাজ থাকলো। এক কাজ কে করছে? এ করছে। এক কাজ এ করছে। তাহলে কি 60টি অঙ্ক আছে। তাহলে প্রতিদিন তুমি যদি একটি করে করো, তাহলে কতদিন তোমার সময় লাগবে? তাহলে কি হবে? 60 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, কত হয়? এটা 60ই হবে। তাহলে কত দিন হবে? এই যে আমাদের 60 দিন। কি তোমরা বুঝতে পারছো তো? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আজকের যে বিষয়গুলো, ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ওকে, এবার দেখো কত? 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করে, তবে সি একা কাজটি কত দিনে শেষ করবে? অপশন কি আছে? 20 দিন, বিতে 14 দিন, সিতে 24 দিন, ডিতে 16 দিন। তাহলে আমরা যে নতুন অঙ্কটি নিলাম সেটি কি আছে একটু দেখি। বলছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে শেষ করে এবং এ বি সি একত্রে ওই কাজটি তিনজনে মিলে করছে কত দিনে? 8 দিনে। তবে সি একা, এখানে কি চেয়েছে? সি একা কত দিনে কাজটি শেষ করবে? সি একা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে আমরা এখানে দেখো, এ বি আমরা কি বলেছিলাম? এ বি করছে কত দিনে? 12 দিনে। এ বি সি, তাহলে কি বলছে? এ বি সি এইটা করছে তিনজনে করছে 8 দিনে। এবার কি বলেছিলাম? মোট কাজ বের করার নিয়ম কি? মোট কাজ বের করার নিয়ম হচ্ছে এটাকে লসাগু করে মোট কাজ বের করে নিতে হবে। তাহলে 12 এবং 8-এর এই লসাগু কত হচ্ছে? 24। 12 এবং 8-এর লসাগু কত দাঁড়াচ্ছে? 24। ঠিক আছে, 24। তাহলে 12 দিয়ে এ বি 12 কাজ 12 দিনে শেষ করছে, তাহলে একদিনে কতটা করছে? এরা 2। একদিনে 2 একক কাজ করছে বলেই তো, 2 অংশ কাজ করছে বলেই তো এরা 12 দিনে কমপ্লিট করতে পেরেছে। তাহলে এ কদিনে করবে? তাহলে এ বি সি তিনজনে 3 কাজ করছে, তার ভিতরে এ বি একাই 2 কাজ করছে। তাহলে এই এ বি সি 3 কাজ করছে
আর এর ভিতরে এ বি 2 কাজ করছে, তাহলে বাকি এ বি কি সি যদি থাকে তাহলে সি কত কাজ করবে? সি তাহলে 1 কাজ করছে। সির ক্ষমতা কত? একদিনে 1 অংশ কাজ করতে পারে। টোটাল কাজ আমাদের কত? 24। তাহলে 1 দিয়ে ভাগ করি, কত হয়? এটা 24ই হবে। তাহলে কত? 24 দিনে কাজটি করতে পারবে। সময় কার্যের এই যে অঙ্ক বেসিক নিয়ম, এই অঙ্কগুলো খুব সহজেও করা যায় শর্টকাটে, কিন্তু এই বেসিক নিয়মটা তোমরা যদি শিখে রাখো তাহলে সময় কার্য থেকে যে অঙ্ক আসুক না কেন তোমরা অবশ্যই পারবে। কি যারা ভিডিও দেখছো বা অঙ্ক শেখার চেষ্টা করছো তারা আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। দেখো আমরা তোমাদের কত সুন্দর করে নিজের মতো করে একদম অফলাইনের মতো করে আমরা অঙ্কটা করাবো। আমাদের এখানে লাইভ ক্লাস চলছে, তো এই জন্য একটু সময় লাগছে ভিডিওগুলো, তো তোমরা দরকার হলে একটু টেনেও দেখতে পারো, ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা নতুন অঙ্কে যাই। ও তারপর কি বলছে? এবার বলছে কত নম্বর? এবার 6 নাম্বার। 6 নাম্বার দেখি, বলছে এবার কি বলছে? চারজন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? অপশন 200টি, অপশন বি 10,000টি, অপশন সি 1,000টি, অপশন ডি 5,000টি। এই যে অঙ্কগুলো হচ্ছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? এই অঙ্কটি খুব সুন্দর অঙ্ক, এটা অতি সহজে করা যায়। বলছে কি, তাহলে এই অঙ্কগুলো আমরা একটা নতুন নিয়মে করার চেষ্টা করি। কি বলছে? 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে কাজ সবসময় নিচে থাকবে, কাজ সবসময় নিচে থাকবে। তাহলে কি বলছে? 4 জন লোক 4 দিনে 4টি মাদুর কটি কাজ করছে? একটি 4 জন লোক 4 দিনে, তাই না, 4টি মাদুর তৈরি করে। এবার কি বলছে? 4টি মাদুর তৈরি করে। তাহলে এখানে কি বলছে? 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। এই যে অঙ্কগুলো যদি আমরা শর্টকাটের মাধ্যমে থেকে আগে আমরা বেসিক নিয়মটা শিখি তারপরে বলছি। এখানে একটা নিয়ম কি? কাজ, আগে কাজ, কাজ করো। তাহলে সংক্ষেপে কি? ওয়ার্ক। কাজ কি? ওয়ার্ক। কাজ করবে কে? ম্যান লাগবে। কাজ করতে হলে এই প্রয়োজন, মানুষের প্রয়োজন, এবং কি কত দিন, তাই না, বা কত সময়। তাহলে এই বিষয়গুলো রয়েছে। WMDH, WMDH মানে ওয়ার্ক, ম্যান, ডে, আওয়ার। তাহলে এই অঙ্কগুলো যত ধরনের অঙ্ক আছে না কেন এই ফিগারে তোমরা যদি বসাও তাহলে অবশ্যই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হবে। ওয়ার্ক, এখানে হচ্ছে 4 জন লোক, তাহলে 4 জন লোক 4 নিচে বসাও। 4 দিন, 4 দিন বসাও। কয়টি? 4টি। তাহলে ওয়ার্কের নিচে কত বসাও? 4 বসাও। এবার দেখো আমাদের এই অঙ্কের মধ্যে ঘন্টা দেয়া নেই, তাহলে এটা দরকার নেই। এবার 200 জন লোক, তাহলে লোকের নিচেই লোক বসাও। 200 জন। 200 দিন,
দিনের নিচেই দিন বসাও, কতগুলি মাদুর তৈরি করবে। তার মানে কাজটা বের করতে বলেছে, কাজটা আমাদের বের করতে বলেছে। তাহলে একটা বিষয় মনে রাখবে, কি করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে এই গুণটা, এই ক্রসটা মনে রাখবে, এই ক্রস করে এটা, এই ক্রস করে এটা। এখানে কি নিয়ম খাটছে, তাহলে জিজ্ঞাসার চিহ্ন যেগুলো আছে সেটা সবসময় নিচে, জিজ্ঞাসার চিহ্ন কোথায় যাবে, নিচে। তাহলে এই চিহ্ন, এই লাইনটা কোথায় যাবে, নিচে যাবে। তাহলে কি আছে, 4 গুণ 4, আর এই লাইনের সঙ্গে কি আছে, 4 গুণ 200 গুণ 200। তাহলে জিজ্ঞাসা চিহ্নর বিষয়টা সবসময় নিচে যাবে। যখনই আমরা জিজ্ঞাসা চাইবো সেটা আমরা নিচে লিখবো। কাটাকাটি করো, এটা কাটো, এটা যদি কাটি কত হচ্ছে 50। তাহলে এটা হচ্ছে 10 আর 3টে 0। তাহলে কোথায় আছে এটা, 10,000। এই যে অঙ্কগুলো, এই নিয়মটা তোমরা যদি সবসময় মনে রাখো, তাহলে পৃথিবীতে যত ধরনের এই লোক কাজ সময়গুলো দেবে, তোমরা অতি সহজে এগুলো বের করতে পারবে। এই নিয়ম আমরা আরেকটা করার চেষ্টা করি, দেখো, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কি বলছে এর পরের অঙ্কটাই। দেখো তোমরা পরের কি বলছে বলো, পরেরটাই বলছে, কি বলছে, পরেরটাই বলছে 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে। ঠিক আছে, কি বলছে, 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে। তাহলে কি বলেছিলাম, WMD। ঠিক আছে, তাহলে 20 জন, তাহলে জনের নিচে বসাই, ম্যানের নিচে 30টি গাছ কাটা যাবে। 30টি গাছ, তাহলে ওয়ার্ক কত, 30। আর কয় দিনে, 4 দিনে। যার যার আছে সেটা আমরা বসালাম। যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, আগে কত ছিল, 20 জন, আজকে কয়জন যোগ দেয়নি, 4 জন, তাহলে 20 জন ছিল, 4 জন যোগ দেয়নি, তাহলে বর্তমানে আছে কত, 16 জন। তাহলে কতজন আছে, 16 জন। এবার বলছে তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে। তাহলে দিনের নিচে 6 দিনে কটি গাছ কাটা যাবে আমরা বের করি, 6 দিনে কটি গাছ কাটা যাবে আমরা বের করি। তাহলে কি বলছিলাম, আমি বলেছিলাম এখান থেকে এইটা, তাই না, এই যে এইটা মনে রাখবে। তাহলে এটা কি যাবে, এটা সবসময় উপরে যাবে। ঠিক আছে, আর বাকি থাকছে কোনটা, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন সবসময় কোথায় যাবে, নিচে যাবে। কোশ্চেন মার্ক সবসময় নিচে। এই যে বিষয়টা, তাহলে কি বলছে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই বিষয়টা যদি মনে রাখো, তাহলে তোমার অঙ্ক কি, ব্যস্ত সম্পর্ক কি, সরল সম্পর্ক, এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর সময় নেই। কারণ তোমাকে সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর শর্ট টেকনিক হচ্ছে, এখানে সবসময় জিজ্ঞাসা চিহ্ন নিচে দেবে, অঙ্ক হবেই। তাহলে কাটাকাটি করি, এটা কাটো। ঠিক আছে, এবার এটা কত হচ্ছে, 8 হচ্ছে, এটাতে কাটলে 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে, 3 দুগুণী 6, 6 ছকে 36। তাহলে কতটি গাছ কাটা যাবে, 6 দিনে 36টি গাছ কাটা যাবে। কি বলছে, তাহলে 36টি গাছ কাটা যাবে। আচ্ছা, এখানে যে বিষয়টা রয়েছে, তাহলে কি তোমরা বুঝতে পারছো তো, এরকম যারা দেখছো তোমরা আমাদের পাশে থাকো এবং একটু টেনে টেনে হলেও দেখো, কারণ লং ভিডিও হতে পারে, কারণ এটা একটা ক্লাস চলছে, অফলাইনের ক্লাস। সেখানে আমরা এই স্ট্যান্ড টানিয়ে দিয়েছি যেন রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা ইউটিউবে এটাকে ছাড়তে পারি এবং তোমরা যেন দেখতে পারো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরো নতুন নিয়মগুলো করি। কি বলছে, এই নিয়ম কি বলছে, তাহলে একটি
বলছে কি দৈনিক, এই অঙ্কগুলো দেখো, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে করবে? অপশন কি বলছে? 2, 3, 4, 6। তাহলে কত দিনে? তাহলে অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক, দৈনিক কি? দৈনিক মানে হচ্ছে প্রতিদিন, এভরিডে। 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? কি বলছে তাহলে? তাহলে এই অঙ্কগুলো আমি কি বলেছিলাম? WMDH। এই যে বিষয়টা বলছে WMDH, W কি? ওয়ার্ক, M ফর ম্যান, D ফর ডে, H ফর আওয়ার। কি বলছে? দৈনিক 12 ঘন্টা। কি আছে? দৈনিক 12 ঘন্টা। তাহলে ঘন্টার নিচে ঘন্টা আমরা বসাই, 12 ঘন্টা কাজ করে 10 জন লোক। কয়জন লোক? 10 জন। তাহলে 10 জন লোক আছে, তাহলে লোকের নিচেই লোক বসাই, 10 জন। কয়টি খেলনা? 20টি খেলনা। 20টি খেলনা। কয়টি খেলনা? 20টি। তাহলে কাজ 20টি খেলনা তৈরি করছে, কি? ওয়ার্ক। কত দিনে? 3 দিনে। তাহলে দিনের নিচে দিন বসাই। এই যে যা বসালাম WMDH, এই বসানোটা যার যার নিচেই সেটাকে তোমরা বোঝাও। এই ওয়ার্ক এবার কি বলছে পরের লাইনে দেখো, দৈনিক 4 ঘন্টা কাজ করে। তাহলে 4 ঘন্টা, ঘন্টার নিচে ঘন্টা। 24 জন লোক, তাহলে লোকের নিচে লোক। কতগুলো? 32টি খেলনা তৈরি করে। কতগুলো খেলনা তৈরি করতে হবে? 32টি খেলনা তৈরি করতে হবে। এবার বলছে কত দিনে। তাহলে এই যে হোয়াট ছিল কোশ্চেন মার্কটা এখানে, কত দিন সময় আমার লাগবে। কি বলেছিলাম আমরা? এখান থেকে টেনে নিয়ে এটা, তাই তো? তাহলে এখান থেকে টেনে নিয়ে এটা দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন পড়েছে না? তাহলে কি জিজ্ঞাসা চিহ্ন সবসময় আমাদের কোথায় যাবে? নিচে যাবে। তাহলে কত? 20, 24 আর 4। এটা তো জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্নর অংশটা সব সময় নিচে দেবে। এবং কি এই লাইনটা কোথায় যাচ্ছে? এটা। তাহলে কত কত হচ্ছে? 32, 10, 3, 12। এই যে অংশটা কি বলছে? 32, 10, 3, 12। এইটা কি যাচ্ছে? সবসময় বোঝাচ্ছে। তাই কাটাকাটি করি। এটাতে কাটলে কত হচ্ছে? 2। এটাতে যদি কাটি কত হচ্ছে? 4 8 32। এটাতে কাটলে 3, এই 3 কাটলে, এই 2 কাটলে 6। তাহলে আমাদের নিচে কিছু থাকছে না, উপরে শুধু 6 বাচ্চা। তাহলে কত দিনে হচ্ছে? 6 দিনে। কি এটা তোমরা বুঝলে তো? WMDH, WMDH, এই কথাটা মনে রাখবে। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও তোমরা এখান থেকে নিতে পারো। কি তোমরা বুঝতে পারছো তো? বাড়িতে গিয়ে অনেক প্র্যাকটিস করো, দেখবে অতি সহজেই করতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এই বিষয়গুলো, সময় কার্যের এই অঙ্কগুলো আমরা আজকে যেগুলো করলাম, এর পরবর্তী ভিডিওয় আমরা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের ঠিকানা আসাননগর, ভীমপুর, পোস্ট অফিস কর্নার। তোমরা যারা ভিডিও দেখছো তারা লাইক করো, শেয়ার করো এবং আমাদের পাশে থাকো। দেখো তোমরা অনেক সুন্দর করে এবং বেসিক নিয়মে আমরা শিখিয়ে দেবো তোমাদের। আর তোমরা যারা ক্লাস করছো তোমরা সবাই বলে বুঝতে পেরেছো তো? ওকে, ঠিক আছে। তাহলে
এরপরে তোমরা নিজেরা বই করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, ওকে।